প্রত্যেকদিন রাত্রেবেলা আমার মনে হয় যে আমি আজকে রাতে ভাত খাবো না, একবেলা ভাত না খেলে আমার অনেক ওজন কমবে। সেটা ভেবে আমি ঘুমিয়ে পড়ি, মানে আমি শুয়ে পড়ি। তারপরে রাতে তো আর ঘুমায় যায় না, শুয়ে পড়ে আর ঘুমায় যায় না। পরে আমার 12টা-1টার দিকে গিয়ে আবার আমার খিদা লাগে। পরে তারপরে আমি আবার উঠতে আবার ভাত খাই, আবার ঘুমাই। মানে তারপর খাই আমি সাথে সাথে ঘুমায় যাই, পরে আমার ওজনটা আরও ডাবল বাড়ে। যাই হোক, ওই দিন রাতের বেলা আমার রসুনের ভর্তা দিয়ে ভাত খেতে এত ইচ্ছা হইতাছিল, পরে যাই তাড়াতাড়ি রসুন ছাড়াইতে। আর কার কার আমার মতো অলস, মানে রসুন আর পেঁয়াজ কাটতে আমার এত অলসতা লাগে, আমার এত যাতা লাগে, এত কাল লাগে ভাই, মনে হয় যে রসুন আর পেঁয়াজ কেন তরকারিতে ব্যবহার করতে হয়। কিন্তু রসুনের ভর্তা এত ভাল লাগে, মানে কাটতে যাতা লাগে কিন্তু খাইতে অনেক ভাল লাগে। যাই হোক, তারপরে রসুনগুলোকে আমি একটু মুসমুসা করে ভাইজে নিছি। অবশ্যই মুসমুসা করে ভাজতে যাওয়ার আগে খেয়াল রাখবা যে রসুনগুলো যেন সিদ্ধ হয়, বুঝছো? বেশি জাল দিয়া রসুনগুলারে তুমি এই যে মুসমুসা করতে যাইবা, পরে দেখবা রসুন আর সিদ্ধ হয় নাই। পেঁয়াজগুলারেও হালকা একটু ভাইজে নিছি, কারণ কাঁচা পেঁয়াজ খাইতে ভাল লাগে না আমার। তারপর এখন আমি এই যে পেঁয়াজ ভাইজে নিছি যেটা, ওইটার মধ্যে শুকনা মরিচগুলো কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে আসলে, মানে গরম গরম শুকনা মরিচ ডলতে যাইও না, পরে হাত পুড়াইবো। আর একটু হালকা ঠান্ডা হইলে মানে শুকনা মরিচটা একটু মুসমুসাও হয়। তারপরে এই যে লবণ, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে ডইসা নিবো, মানে ভালো করে মাইখা নিব আর কি। তোমরা কি বলো, ডইসা নেওয়া নাকি মাইখা নেওয়া নাকি ডইলা নেওয়া, কোনটা কও? মানে কোনটা বলো? অনেকেই মনে হয় রসুনের ভর্তাটা মানে পাটাই পিষে খায়, তবে এভাবে হাতে মানে ভালো করে মাখায় নিয়ে রসুনের ভর্তাটা খাইতে কিন্তু অন্যরকম স্বাদ। পাটায় পিষা রসুনের ভর্তা কিন্তু মজা আছে, বাট এভাবেও কিন্তু রসুনের ভর্তা অনেক ভাল লাগে। আমার আম্মা সবসময় রসুনের ভর্তাগুলো আমাকে পাটায় পিষা খাওয়াইতো, কিন্তু আমার কাছে কেন জানি এইভাবেই বেশি ভাল লাগে। রসুনের মানে কোয়াগুলো একটু ভালো করে ভাইজা নিলে তখন কামড়ে পড়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসে, তখন কিন্তু খাইতে অনেক স্বাদ। দেখেন কি লোভনীয় লাগতেছে। আমি এই প্লেটে আবার ভাত নিয়ে নিছি, কারণ আমি আলাদা করে উঠাই নাই, কারণ এখানে তেল টেল সব কিছু লাগে আছে, মনে হচ্ছে এখানে আমি ভাত মাখাই খাইলে বেশি টেস্ট পাবো আর কি। উপরে একটু সরিষা তেল দিয়ে নিছি। তারপর এখন হচ্ছে সেই মুহূর্ত, ভালো করে আমি এখন রসুনের ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খাবো। কার কার আমার এই রসুনের ভর্তা দেখা খাইতে ইচ্ছা করতেছে, এবং এই যে দেখেন কি লোভনীয় লাগতেছে, আবার খাইতে ইচ্ছা করতেছে রে। কিন্তু এই যে রসুনের কুয়াগুলা ছাড়ানোই কষ্ট। আর শোনো, তোমরা কাদের কাদের এই রসুনের ভর্তা দেখা খাইতে ইচ্ছা করতেছে আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে। আমি তোমরা সবাই রে, মানে তোমাদের সবাইকে আমি রসুনের ভর্তা বানায় খাবো, ঠিক আছে? অবশ্যই জানাবে, না জানালে কিন্তু অনেক মজার একটা ভর্তা তোমরা মিস করবা, সেটাতে আমার কোনো দোষ নাই। তোমাদের যদি ওই যে জিভে পানি চলে আসে, মানে যদি একটু লোল পড়ে আর কি, তাহলে এটা আমার কিছু করার নাই। আমার না জানালে তো আমি কিভাবে তোমাদেরকে রসুনের ভর্তা বানায় খাবো বলো? তাতেই জানাও। আমি তোমাদেরকে রসুন ভর্তা বানানোর জন্য তৈরি হইতেছি, তোমরা তাড়াতাড়ি আমাকে জানাও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই, টাটা। সবাইকে জানাই ঈদ মুবারক। হাই ঈদ মুবারক। ওকে, বাই।